ক্লাস 8-এ আমরা আজকে পড়ব পরিবেশ পরিষেবা। তৃতীয় পাঠ, পরিবেশ দূষণং হি বর্তমানকালে মুখ্য আলোচ্য বিষয়। পরিবেশ দূষণই হল বর্তমানকালে আলোচ্য মুখ্য বিষয়, প্রধান বিষয়। সন্তি তত্র বহুনি প্রকারানি পরিবেশ দূষণানি। বহু রকমের পরিবেশ দূষণ আছে। তেষু ভূমিদূষণং, বায়ুদূষণং, জলদূষণং, শব্দদূষণং চ প্রধানম। তাদের মধ্যে ভূমিদূষণ, বায়ুদূষণ, জলদূষণ এবং শব্দদূষণ প্রধান। যত্র তত্র বর্জ্য পদার্থ পতনাৎ ভূমিদূষণং ভবতি। যেখানে সেখানে বর্জ্য পদার্থ পতনের ফলে ভূমিদূষণ হয়ে থাকে। যানবাহনেভ্যো নির্গত ধূমো বায়ু দূষণস্য কারণম। যানবাহন সমূহ থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের কারণ। কর্মশালায়া নির্গতেন বর্জ্য পদার্থেন বর্জ্যদ্রব্যেন বস্ত্র প্রক্ষালনেন গবাদি পশুনাম অবগাহনেন জলদূষণং ভবতি। কর্মশালা মানে কলকারখানা থেকে নির্গত বর্জ্যদ্রব্য, বস্ত্র ধোয়ার ফলে, বস্ত্র প্রক্ষালন মানে বস্ত্র পরিষ্কার করা ধোয়া, গবাদি পশুনাম অবগাহনেন গবাদি পশুদের অবগাহনের ফলে, স্নানের ফলে জলদূষণং ভবতি, জল দূষণ হয়ে থাকে। যানবাহনেভ্যো নির্গতং গর্জনং শব্দদূষণস্য কারণম। যানবাহন সমূহ থেকে নির্গত শব্দ দূষণের কারণ। গর্জন শব্দ দূষণের কারণ। মানবা তেষাং সুখার্থং নগর সভ্যতাং স্থাপয়ন্তি। মানুষ তার সুখের জন্য নগর সভ্যতা স্থাপন করেছে। অনেন তে প্রত্যহং যত্র তত্র বৃক্ষচ্ছেদনং কুর্বন্তি। এর ফলে, এর দ্বারা, অনেন মানে এর দ্বারা, তে মানে তারা, প্রত্যহং প্রতিদিন, যত্র তত্র যেখানে সেখানে, বৃক্ষচ্ছেদনং কুর্বন্তি গাছ ছিঁড়ছে, গাছ কাটছে। বৃক্ষচ্ছেদন মানে গাছ কাটা। অভ্রংলিহ, অভ্রংলিহ মানে হচ্ছে আকাশ ছোঁয়া, মানে আকাশ পর্যন্ত বিস্তৃত। আকাশ ছোঁয়া। প্রাসাদশ্চ নির্মাণায়, প্রাসাদ নির্মাণের জন্যও, জলশয়ান মৃত্তিকাভিপূরণং কুর্বন্তি, জলাশয়সমূহ মৃত্তিকা দ্বারা পূরণ করছে। অপিচ উপরন্তু পশুবধ কার্যাৎ তে ন বিরমন্তে, পশুবধরূপ কার্য থেকেও তারা বিরত নয়। কার্যানি ইমানি আত্মঘাতক তুল্যানি, এই কার্যগুলি আত্মহত্যার তুল্য। কিন্তু পরিবেশ সংরক্ষণার্থং সর্বে এব সচেতনং ভবেয়ু, কিন্তু পরিবেশ সংরক্ষণের জন্য সকলেরই সচেতন হওয়া উচিত। অন্যথা জীবধাত্রী বসুন্ধরা ব্যাধিপূর্ণা ভবিষ্যতি, নয়তো জীবধাত্রী বসুন্ধরা ব্যাধিপূর্ণ হবে। পুনঃ প্রকৃতে ভারসাম্যমপি বিনষ্টং ভবিষ্যতি, আবার প্রকৃতির ভারসাম্যও বিনষ্ট হবে। বয়ং সর্বে যদি বৃক্ষরোপণং, ভূমি সংরক্ষণং, জলবিশুদ্ধীকরণং, বায়ুশোধনং প্রতি উদ্যোগী ভবাম, আমরা যদি সকলে গাছ রোপণ করা, ভূমি সংরক্ষণ করা, জল বিশুদ্ধকরণ, বায়ু শোধন প্রভৃতির প্রতি উদ্যোগী হই, তর্হি সর্বথা পরিবেশ সংরক্ষণং সম্ভবতি, তাহলে সকল প্রকারে পরিবেশকে সংরক্ষণ করা সম্ভব হবে। अस्माकं देह मनश्च নিরোগ ভবতি, আমাদের দেহ মনও নিরোগ হবে। অতঃ পরিবেশ পরিষেবাহি अस्माकं কর্তব্যম, অতএব পরিবেশ পরিষেবাই আমাদের কর্তব্য। পরিবেশ সুরক্ষাহি উক্তঞ্চ, উক্তঞ্চ মানে বলা হয়, পরিবেশ সুরক্ষাহি ধর্ম সাধনম, পরিবেশ সুরক্ষাই হলো ধর্ম সাধন। এই হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের বঙ্গানুবাদটা। এবার এখানে আমাদের সন্ধি বিচ্ছেদ করো 3 নম্বরে রয়েছে ভারসাম্যম অপি, ভারসাম্যম ময় হসন্ত যুক্ত অপি অপয়হস্যি। শব্দ দূষণম চ, শব্দ দূষণম যুক্ত চ। নির্গত নি যুক্ত গত, নিক বিসর্গ যুক্ত গত, গত বিসর্গ নির্গত। নিরোগ দন্ত্যনয় হস্যি বিসর্গ নি যুক্ত রোগ, রয়কার গ বিসর্গ সমান সমান হয়ে যাচ্ছে দন্ত্যনয় দীর্ঘী রয়কার গ বিসর্গ। উক্তঞ্চ, উক্তম ময় হসন্ত যুক্ত চ উক্তঞ্চ। প্রকৃতি প্রত্যয় কি রয়েছে? ভবতি, ভূ ধাতু লটতি, ভূ ধাতু যোগ লটতি, কুর্বন্তি ক্রি যুক্ত লট অন্তি,
ভবিষ্যতি ভূ ঋট সতী, ভূ ধাতুর ঋট, ভূ যুক্ত লয়রি টয় হসন্ত ঋট যুক্ত সতী দন্তেশ্বয় জফলা তয় হস্যি। ভবাম ভূ ধাতু লট উত্তম পুরুষ বহুবচন বা মিবাস মশ, ভূধাতু লট মশ। ভবেউ এটা তোমাদের ইয়েতে রয়েছে, উচিত অর্থে বিধিলিঙ্গে রয়েছে। ভূধাতু বিধিলিঙ্গ জুস ভবেয়ু। সম্ভবতী সম্পূর্বক, সমটা হচ্ছে উপসর্গ, ভূধাতু লটতি সম্ভবতী। স্থাপয়ন্তী স্থা ধাতু লট অন্তি স্থাপি ধাতু স্থা ধাতু হবে না, স্থাপি ধাতু লটন্তি স্থাপয়ন্তি, কারণ স্থা ধাতু লটন্তি করলে হয় তিষ্ঠন্তি, আর স্থাপি ধাতু লটন্তি করলে হয় স্থাপয়ন্তি। কারক বিভক্তি নির্দেশ করো 5 নম্বরে রয়েছে পশু বধ কার্যাত। তাহলে হেতু অর্থে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে, কারণ পশুবধ কার্য হেতু। যখন কারক বিভক্তি পড়ানো হবে তখন তোমরা এই অপাদানী পঞ্চমী বিভক্তি ছাড়াও কোন কোন ক্ষেত্রে পঞ্চমী বিভক্তি হয়, হেতু অর্থে পঞ্চমী বিভক্তি, এটাও শিখবে। বস্ত্র প্রক্ষালনন এটা হেতু অর্থে তৃতীয়া বিভক্তি, হেতু অর্থে পঞ্চমী বিভক্তিও হয়, হেতু অর্থে তৃতীয়া বিভক্তিও হয়। তেষুটা হচ্ছে নির্ধারণে সপ্তমী বিভক্তি। নির্মাণায় নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি। জলাশয়ান এটা কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। বায়ু শোধনম প্রতি এটা প্রতি অব্যয় যোগে দ্বিতীয়া বিভক্তি বা প্রতি শব্দ যোগে দ্বিতীয়া বিভক্তি। কিছু কিছু শব্দ যোগে বিভক্তি হয়, তোমরা ক্লাস 7-এ পড়েছিলে। আর রয়েছে এখানে বাক্য রচনা। বাক্য রচনাগুলো নিজেরা যে কোনো বাক্য রচনা করবে, বই থেকে না করার চেষ্টা করবে, তাহলে বাক্য রচনাগুলো তোমরা করতে পারছো কিনা তা বুঝতে পারবে। যদি না পারো তখন আমি বলে দেবো। আর রয়েছে সংস্কৃতে উত্তর দাও। পরিবেশ দূষণ ঘটলে কি হয়, দূষণ প্রধানত কয় প্রকার, এগুলো বই থেকে বাক্য নিয়ে নিজেরা বাক্য রচনা করবে, তার মানে প্রশ্নের উত্তরগুলো করবে। যদি না পারো, যখন আমাদের গুগল মিটে ক্লাস হবে, সেই গুগল মিটের ক্লাসে আমি উত্তরগুলো তখন তোমাদের বলে দেবো। এই গেল আমাদের আজকে পরিবেশ পরিষেবা এই চ্যাপ্টারটা, তৃতীয় পাঠের এই চ্যাপ্টারটা তোমরা বাড়িতে প্রথমে মানেটা পড়বে, প্রথমে রিডিং পড়বে, তারপর এক একটা শব্দের মানে অনুসারে বাক্যর মানেগুলো তৈরি করবে, তারপর সন্ধিবদ্ধ পদগুলো ভেঙে পড়বে, সন্ধিবদ্ধ পদ যেগুলো রয়েছে। আর যে ক্রিয়াপদগুলো রয়েছে সেই ক্রিয়াপদগুলোকে ভাঙবে, অর্থাৎ কীভাবে ভাঙবে, ধাতু আর ধাতু বিভক্তিগুলোকে ভাঙবে ভেঙে। আমি কতগুলো উদাহরণ দেখিয়ে দিলাম যেগুলো অনুশীলনীতে রয়েছে। এইভাবে ভেঙে ভেঙে তোমরা এইটা কমপ্লিট করবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা আমার ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আমার সব ইয়েতে দেওয়া রয়েছে, আমার আগে থেকে ইউটিউবে রয়েছে দেওয়া, সেগুলো একটু ফলো করবে, সেগুলো একটু বেছে নিতে হবে। ক্লাস 8-এরগুলো বাঁচবে, 8-এ দেখবে কতগুলো দেওয়া আছে, কতগুলো বলা আছে যে অমুক চ্যাপ্টার করানো হচ্ছে বা সেটা লেখা আছে, আবার কতগুলো নেই। একটু চালিয়ে দেখে তোমাদের দেখতে হবে যে পরিবেশ পরিষেবা কোথায় আছে, করুণাময়ী জননী কোথায় আছে, সেখানে দেখবে বোর্ড ওয়ার্কও করা আছে, সেটা দেখলেও তোমাদের সুবিধা হবে।